আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এফএগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝেই নিয়েছেন আজকের ভিডিওটি কিসের উপর ভিত্তি করে হতে যাচ্ছে। মাত্র ৪৫ থেকে ৬০ দিন সময়ে এই দিনে সামান্য পুঁজিতে কিভাবে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব তা আপনি কি জানেন? হ্যাঁ, আজ আমরা এমন একটি লাভজনক ব্যবসা নিয়ে কথা বলবো যা আপনার বাড়ির ছাদ, আঙ্গিনা ছোট একটা গড়েই শুরু করতে পারেন। সেটি হলো বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন। কারণ কয়েকটা কোয়েল পাখি পালনে কিন্তু লক্ষাধিক টাকা আয় করা যাবে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি পালনে A to Z গাইডলাইন। কোথা থেকে বাচ্চা কিনবেন, কি খাওয়াবেন, রোগবালাই কিভাবে দূর করবেন, কিভাবে মাত্র ২ মাসেই লাভের মুখ দেখবেন। পুরো বিষয়টি জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আগামী যে কোনো তথ্যবহুল ভিডিও আপনার কাছে মিস না হয়। প্রথমে আমরা আলোচনা করব বাচ্চা সংগ্রহ এবং সঠিক উৎস নির্বাচন। একটি সফল খামারের মূল চাবিকাঠি হলো সঠিক সুস্থ বাচ্চা নির্বাচন। কোয়েল পাখির খামার শুরু করার আগে আপনাকে ৩টি সিদ্ধান্ত নিতে হবে: ডিম নাকি বাচ্চা, কোনটি দিয়ে শুরু করবেন। খামারিদের জন্য পরামর্শ: আপনি যদি একদম নতুন হন তবে সরাসরি ডিম কিনে ইনকিউবেটরে ফুটিয়ে শুরু করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় ১ দিন বয়সের বাচ্চা অথবা ১৫ থেকে ২০ দিন বয়সের রেডি বার্ড দিয়ে শুরু করলে। তবে আপনি যদি মাংসের জন্য পালন করতে চান তবে ১ দিন বয়সের বাচ্চা নিয়ে এসে ব্রুডিং কৃত্রিম উপায়ে তাপ দেওয়া এটা করাই সবচেয়ে লাভজনক। ২. হেচারি নাকি সাধারণ খামারি, কোথা থেকে কিনবেন? আপনি কি হেচারি থেকে নিবেন নাকি খামারির কাছ থেকে নিবেন? সবসময় চেষ্টা করবেন কোনো নিবন্ধিত নামকরা সরকারি বেসরকারি হেচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে। হেচারির বাচ্চার জাত ভালো হয়, রোগবালাই কম থাকে। সাধারণ খামারি পরিচিত বা বিশ্বস্ত খামারি না হলে সাধারণ খামারিদের কাছ থেকে বাচ্চা না নেওয়াটাই ভালো আমি মনে করি। কারণ অনেক সময় তারা সঠিক ইনব্রিডিং মেইনটেইন করে না, যার ফলে বাচ্চার গ্রোথ বা বৃদ্ধি ভালো হয় না। ৩ নম্বর, ছোট বাচ্চা নাকি প্রাপ্তবয়স্ক পাখি। মাংসের জন্য আপনি যদি ব্রয়লার কোয়েল নেন তাহলে ১ দিন বয়সের বাচ্চা কিনে এনে নিজেই ব্রুডিং করবেন, এতে খরচ অনেক কম পড়বে। ডিমের জন্য লেয়ার কোয়েল, যদি দ্রুত ডিম পেতে চান তবে ৩০ থেকে ৩৫ দিন বয়সের পাখি কিনতে পারেন, যা ৪৫ দিনের মাথায় ডিম দেওয়া শুরু করবে। এবার আমরা আলোচনা করব বাসস্থান ও জায়গার পরিমাণ। কোয়েল পাখির সবচেয়ে বড় সুবিধা হলো এরা খুব কম জায়গায় অনেক বেশি সংখ্যায় পালন করা যায়। জায়গার পরিমাণ একটি পূর্ণবয়স্ক কোয়েল পাখির জন্য মাত্র 0.5 আধা বর্গফুট জায়গার প্রয়োজন হয়। অর্থাৎ মাত্র ১০ ফুট বাই ১০ ফুট একটি ছোট্ট গড়ে আপনি অনায়াসে ৫ থেকে ৭০০ কোয়েল পাখি পালন করতে পারবেন। পালন পদ্ধতি আপনি ২ ভাবে পালন করতে পারেন: লিটার পদ্ধতি, মেঝেতে তুষ বা কাঠের গরু বিছিয়ে ২ ইঞ্চি পুরু করে, এবং খাঁচা পদ্ধতিতে আপনি পালন করতে পারেন। বাণিজ্যিকভাবে খাঁচায় পালন করে রোগবালাই কম হয়, ডিম পরিষ্কার থাকে এবং জায়গা আরো কম লাগে। খাঁচাগুলো সাধারণত ৩ থেকে ৫ স্তরের হয়ে থাকে। আলো ও বাতাস, গড়ে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ডিম পাড়ার কোয়েল পাখির জন্য দৈনিক ১৬ থেকে ১৭ ঘন্টা আলোর প্রয়োজন হয়। এই ব্যবস্থা আপনাকে রাখতেই হবে, কারণ যত বেশি আলো দিবেন এবং খাবার দাবার ঠিক থাকবে তত বেশি ডিম পারবে আর তত বেশি প্রফিট আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। এবার আসি খাবার ও পানির ব্যবস্থাপনা। কোয়েল পাখির দ্রুত বৃদ্ধি, বেশি ডিম পাওয়ার জন্য সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেয়া জরুরি। খাবারের ধরন: বাজারের কোয়েল পাখির জন্য সুনির্দিষ্ট ফিড কিনতে পাওয়া যায়। মূলত ৩টি ধাপে এই খাবার দেয়া হয়: কোয়েল স্টার্টার ১ থেকে ৩ সপ্তাহ বাচ্চার দ্রুত হাড় এবং মাংস বৃদ্ধির জন্য, এবং ২ কোয়েল গ্রোয়ার ৪ থেকে ৫ সপ্তাহ বাড়ন্ত পাখির জন্য। কোয়েল লেয়ার ৬ সপ্তাহ থেকে শেষ পর্যন্ত ডিম পাড়ার পাখির জন্য, এতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে।
খাবারের পরিমাণ: একটি পূর্ণবয়স্ক কোয়েল পাখি মাত্র 20 থেকে 25 গ্রাম খাবার খায়। খরচ অন্যান্য পাখির তুলনায় খুবই কম। পানি: পাত্রে সবসময় পরিষ্কার ফ্রেশ পানি রাখতে হয়। শীতকালে বা বাচ্চার জন্মের পর প্রথম কয়েকদিন পানির সাথে হালকা কুসুম গরম পানি, গ্লুকোজ মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। এখন আলোচনা করবো আমরা রোগবালাই বা ভ্যাকসিনেশন, টিকাদানের বিষয় নিয়ে। অন্যান্য পাখিদের তুলনায় কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তবে অসতর্কতার কারণে কিছু রোগ হতে পারে। সাধারণ রোগ: এদের আলসারেটিভ এন্টারাইটিস, এটি প্রধান রোগ কোয়েল পাখির। এতে পাখির পাতলা পায়খানা হয় এবং পাখি মারা যেতে পারে। খাঁচা বা লিটার সবসময় শুকনো রাখলে এই রোগ হয় না। ঠান্ডা লাগা বা নিউমোনিয়া: শীতকালে বা ব্রোডিং এ তাপমাত্রা কম হলে এই সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, এখন আরেকটি রোগের কথা বলা যাক, ক্যানিবালিজম। একে অপরকে ঠুকরানো: খাবার, পুষ্টির অভাব বা আলো বেশি হলে এরা একে অপরকে ঠুকায়। দেখবেন একটি কোয়েল অন্য একটিকে ঠুকরাচ্ছে। এটা দেখলে বুঝতে পারবেন যে কি কম হচ্ছে আপনার এখানে খাবার কম হচ্ছে, খাবারের পুষ্টির অভাব বা আলো বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার আসি ভ্যাকসিনেশন বা টিকা সূচি। কোয়েল পাখির জন্য খুব বেশি ভ্যাকসিনের প্রয়োজন হয় না, তবে খামারকে নিরাপদ রাখতে নিচের দুটি ভ্যাকসিন আপনার দেওয়া উচিত। রানীক্ষেত ভ্যাকসিন: বাচ্চার বয়স 5 থেকে 7 দিন হলে চোখে ড্রপ বা পানির সাথে দিতে হয়। গাম্বুরু ভ্যাকসিন: আপনি বাচ্চার বয়স যখন 12 থেকে 15 দিন হলে আপনি এটি দিয়ে দিবেন। যে কোনো ওষুধ বা ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই স্থায়ী প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নেবেন। শুধু শুধু আমার কথায় দিতে যাবেন না, না হয় আপনারও লস কমতে হতে পারে। কারণ আপনার পাখিগুলোর কি অবস্থা বর্তমানে, এটি একজন প্রাণী সম্পদ অফিসার দেখলেই বুঝতে পারবে। প্রফিট হিসাব ও কিভাবে লক্ষাধিক টাকা আয় করবেন। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, টাকা এবং লাভ ক্ষতির হিসাব। কিভাবে 45 থেকে 60 দিনে লক্ষ টাকা আয় সম্ভব। আপনি একটি খাতা কলমে এখন হিসাব করবেন। আনুমানিক একটি হিসাব: যদি আপনার 5,000 পাখি খামার ধরে, আমি প্রথমে বলেছি যে এটি বাণিজ্যিক খামার হতে হবে। আপনি ছোটখাটো খামার করতে হলে এই ভিডিও আপনার জন্য নয়। আনুমানিক হিসাব: 5,000 পাখি খামার ধরে খরচের খাত বিবরণ হিসাব আনুমানিক আমরা একটা হিসাব করব। আমরা বাচ্চা যদি 5,000 পিস কিনি, তাহলে 8 টাকা একদিনের বয়সের বাচ্চা, এরকম 7 থেকে 8 টাকা নিবে। আমাদের এদিকে 60 টাকা করে নেয়, 40,000 টাকা। খাবার খরচ: 45 দিনে প্রতিটি পাখি যদি 800 গ্রাম খাবার খাবে, 800 গ্রাম খাবার খাবে, 5,000 কোয়েল পাখি 0.8 কেজি, অর্থাৎ 4,000 কেজি, 80 বস্তা ফিড। প্রতি বস্তা যদি 2500 টাকা হলে 2 লক্ষ টাকা। ওষুধ, বিদ্যুৎ, অন্যান্য আনুমানিক খরচ আসবে 20,000 টাকা। সর্বমোট খরচ, বাচ্চা, খাবার, অন্যান্য সব মিলিয়ে 2,60,000 টাকা আসবে। বিক্রয় ও লাভ: 45 দিন থেকে 50 দিন পর মাংস হিসেবে বিক্রয় ধরে নিচ্ছি 5% পাখি মারা গেছে, ঠিক আছে 4,775টি। 45 থেকে 50 দিনে প্রতিটি পাখির ওজন হবে 150 থেকে 180 গ্রাম। পাইকারি বাজারে প্রতিটি কোয়েলের পাখি মাংস হিসেব সাধারণত 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। মোট বিক্রয় 4,750টি পাখি যদি আমি 75 টাকায় হিসাব করি, তাহলে 3,56,000 টাকা। নেট লাভ আসবে: মোট খরচ বিক্রয় 3,56,000 মাইনাস মোট খরচ 2,60,000, মোট লাভ আসবে 96,250 টাকা। দেখলেন তো, মাত্র 5,000 পাখি দিয়ে শুরু করে 40 থেকে 50 দিনেই প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি প্রফিট সম্ভব। আর আপনি যদি মাংসের পাশাপাশি ডিমের জন্য লেয়ার কোয়েল পালন করেন, তবে এই লাভের পরিমাণ দীর্ঘমেয়াদে আরো অনেক গুণ বেড়ে যাবে। কারণ একটি কোয়েল পাখি বছরে 250 থেকে 300টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। যাই হোক, আপনি সবচেয়ে বেশি প্রফিট তখনই আসবে যখন আপনার খামারে আপনি ইনকিউবেটরের মাধ্যমে
বাচ্চা তৈরি করে তারপর বিক্রি করবেন। কারণ একটি হিসাব দেখে নিন যে একটি ডিম আপনি বিক্রি করতে পারবেন 3 টাকা, বড় জোর 3 টাকা কি 2 টাকা বিক্রি করতে পারবেন। আর একটি বাচ্চা ফুটিয়ে আপনি বিক্রি করতে পারবেন এটিকে 7 টাকা থেকে 8 টাকা বিক্রি করতে পারবেন, যদি আপনার বাচ্চার কোয়ালিটি ভালো হয়। তাহলে আর দেরি কেন? সঠিক পরিকল্পনা এবং উন্নত জাতের বাচ্চা সংগ্রহ, একটু যত্ন নিলে কোয়েল পাখি পালনের মাধ্যমে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেয়া আমাদের আমাদের ইমেইল করতে পারেন বা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর দেরি কেন, আপনি আজ থেকে শুরু করুন এবং প্রথমতই বড় কোনো রিস্ক নিতে যাবেন না। প্রথমে আপনি 10টা, 100টা, 50টা এরকম দিয়ে শুরু করেন, হয়তো কোনো একদিন আপনার খামারি বড় হবে। হ্যাঁ, আপনার খামারি বড় হবে, তবে আপনাকে অল্প করে শুরু করতে হবে। হুট করে আপনি 5,000 বাচ্চা নিলেন, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ব্যয় করলেন, তারপর দেখবেন সব বাচ্চা মরে যাচ্ছে, আপনার কোনো অভিজ্ঞতা নাই। তাই এজন্য সবচেয়ে ভালো হয় যখন আপনি 10টি, 50টি, 100টি এরকম করে করে আপনার অভিজ্ঞতা বাড়িয়ে তারপর আপনি বড় একটি খামার করার চিন্তাধারা করুন। ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।